আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজ আমি আপনাদেরকে এমন একটি বাস্তব গল্প শোনাতে চাইছি, যেটি কোনো সিনেমা, কোনো মুভি, কোনো থ্রিলার থেকে তুলে আনা গল্প নয়, বরং যেটি বাস্তব চিত্র। আমাদের এই ভারতের মাটিতেই জন্ম নিয়েছিল একটি সিংহী, যে আইপিএস তিনি নিজের অর্দির কসম খেয়ে বলেছিলেন যে আমি এর ন্যায় বিচার করেই ছাড়বো। আসলে কি ঘটেছিল, ঘটনাটা কি হয়েছিল, চলুন একবার দেখা যাক। এই দৃশ্য কোনো সিনেমার পর্দায় ছিল না, এটা ছিল নির্মম বাস্তবতা, যেখানে কোনো নায়ক এন্ট্রি নেয়নি, ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজেনি। সেখানে দাঁড়িয়েছিলেন একজন ইউনিফর্ম পরা সিংহী। সরকার নথিতে তার পরিচয় আইপিএস মেরিন জোসেফ, কিন্তু এই নামের আড়ালে ছিল একজন নারীর অদম্য আগুন, যিনি সীমান্তের রেখাকেও তুচ্ছ করে ন্যায় বিচারের পিছু নিয়েছিলেন। মাত্র ১৩ বছরের এক নিষ্পাপ কন্যার বর্বরতার শিকার হয়েছিল। অভিযুক্ত পালিয়ে গিয়েছিল বিদেশে। মানুষ বলেছিল এ মামলা অসম্ভব, এ বিচার আর হবে না, কিন্তু একজন অফিসার নিজের পোশাকের কসম খেয়ে বলেছিলেন এর ন্যায় বিচার আমি নিজেই দেব। তিনি নিজেই পাড়ি দিয়েছিলেন সৌদি আরবের মাটিতে। কূটনৈতিক জটিলতা, চাপ, ভয় কিছুই তাকে থামাতে পারেনি। অবশেষে সেই মানব নামের দানবকে ভারতের মাটিতে আইনের মুখোমুখি দাঁড় করিয়েছিলেন তিনি। এখানে পার্থক্য, সিনেমার নায়ক তালি পায়, হুইসেল উঠে, পুরস্কার আসে, কিন্তু বাস্তবে যখন একজন লেডি সিংহাম একটি শিশুর ন্যায় বিচারের জন্য নিশ্চিত করেন, তখন প্রায়শই চারপাশে নীরবতায় থেমে আসে। তবুও এ দেশ গর্ব করে সেই কন্যাদের নিয়ে, যারা নিরাপত্তার সংজ্ঞা মুখস্থ করে না, নিজেরাই হয়ে ওঠে নিরাপত্তার প্রতীক। আইপিএস মেরিন জোসেফকে আমাদের দলের পক্ষ থেকে শতকর্নিশ, গভীর শ্রদ্ধা ও স্যালুট। আপনি শুধু একজন অফিসার নন, আপনি ন্যায়ের সাহসী মুখ। যদি আপনাদেরকে এই গল্প ভালো লেগে থাকে, অবশ্যই সাপোর্ট করুন।